আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লু বলেছে বাংলাদেশ আগে যে জেএসপি সুবিধা পেত সেটি যুক্তরাষ্ট্র ফিরিয়ে দিতে চায়। সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, সেটি আমরা রিভিউ করেছি। সেটি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড লুর বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের শ্রম আইন সংশোধনের বিষয়ে জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫০তম গভর্নিং বডির অধিবেশনে আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত শ্রম আইন সংশোধন বিল ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য শিল্প খাতে প্রয়োজনীয় শ্রমিক সংখ্যা ২০% থেকে কমিয়ে ১৫% করা হবে এবং অন্যান্য ক্ষেত্রে ৩০% থেকে কমিয়ে আনা হয়েছে। ট্রেড ইউনিয়নের প্রতি অন্যায্য আচরণের শাস্তি দ্বিগুণ করা হয়েছে। বেআইনিভাবে কারখানা বন্ধ করার শাস্তি ৩ গুণ করা হয়েছে এবং শিশু শ্রমের শাস্তি ৪ গুণ করার বিধান রাখা হয়েছে। আনিসুল হক বলেন, প্রস্তাবিত সংশোধনীটিতে বেসামরিক বিমান পরিবহন খাত এবং নৌ পরিবহন খাতের ট্রেড ইউনিয়ন গঠন ও পরিচালনা সহজীকরণ, প্রচলিত আবেদন প্রক্রিয়াটির পাশাপাশি অনলাইন ভিত্তিক ট্রেড ইউনিয়নের নিবন্ধন চালু করা, প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করার ফলে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের ক্ষেত্রে গুণগত ও পরিবেশগত অগ্রগতি সাধিত হয়েছে বলে মন্ত্রী জানান। আইনমন্ত্রী বলেন, এর ফলে গত ৯ বছরে তৈরি পোশাক খাতগত নিবন্ধন ৯ গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায় ৩০ লক্ষ শ্রমিক ট্রেড ইউনিয়নভুক্ত। তাছাড়া ট্রেড ইউনিয়ন নিবন্ধনভুক্তি আবেদনের সফলতার হার গত ৪ বছরে ৬০% থেকে ৯০% উন্নীত হয়েছে। বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার ও জীবিকার উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত রোডম্যাপ ২০২১ থেকে ২০২৬-এর আলোকে আইনগত সংস্কার, ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও শ্রমিকদের অন্যান্য অধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, রানা প্লাজা ধসে পড়ার পর পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জেএসপি সুবিধা স্থগিত করা হয় ২০১৩ সালের এপ্রিলে, যা কার্যকর করা হয় একই বছরের সেপ্টেম্বর মাস থেকে। ১৬টি শর্তে ৬ মাসের মধ্যে সুবিধাটি ফিরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ১৫টি শর্ত পূরণ এবং আদালতের নির্দেশের কারণে একটি শর্ত স্থগিত থাকার পর জেএসপি সুবিধা যুক্তরাষ্ট্র ফিরিয়ে দেয়নি। যুক্তরাষ্ট্রের বাজারে যেখানে ভারত, তুরস্কের মতো উন্নয়নশীল দেশও পূর্ণ বিবেচনার আওতায় জেএসপি সুবিধা ফিরে পেয়েছে, পোশাক খাতের দুর্ঘটনাকে বিবেচনায় নিয়ে অন্য খাতের পণ্যের ওপরে জেএসপি সুবিধা স্থগিত করা এবং দীর্ঘদিন তা ঝুলিয়ে রাখার কোনো যৌক্তিকতা ছিল না। যুক্তরাষ্ট্র একের পর এক অজুহাত দেখিয়ে জেএসপি সুবিধা ফিরিয়ে দেয়নি। ২৪৩টি পণ্যে জেএসপি সুবিধা স্থগিত থাকায় আমাদের প্লাস্টিক, সিরামিক্স সহ অন্যান্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্পেটের মতো পণ্যে জেএসপি সুবিধা স্থগিত থাকায় পাট ও পাটজাত পণ্যে অন্য দেশের কাছে আমরা মার খেয়েছি। এতে করে পাটের বহুজাতিক ব্যবহার ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের রপ্তানিমুখী শিল্পগুলোকে প্রতিযোগী দেশগুলোর কাছে মার খেতে হয়েছে। জেএসপি সুবিধা না থাকার কারণে পণ্য ভেদে ১২ থেকে ২০% বাড়তি শুল্ক গুনতে হয়েছে আমাদের রপ্তানিকারকদের। এতে করে পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের রপ্তানি কমে গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের রপ্তানি কমে যাওয়ায় বিশ্বমোড়ল হিসাবে আমাদের দেশে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে গেছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়ায় সেই সুযোগ নিয়েছে চীন এবং ভারত। দীর্ঘদিন পরে হলেও যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে, অর্থনৈতিক ব্যবসায়িক সম্পর্ক শক্তিশালী না হলে বিশ্বমোড়লের প্রভাব থাকে না। বাংলাদেশ যদি প্রতি বছর যুক্তরাষ্ট্রের বাজারে ২০ থেকে ৩০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করত, তাহলে ব্যবসায়িক স্বার্থের কারণে যুক্তরাষ্ট্রের নীতি বাংলাদেশ সরকার মেনে চলতে বাধ্য হতো। গত নির্বাচনের পর যুক্তরাষ্ট্র পরিষ্কার বুঝতে পারছে, শুধু নিষেধাজ্ঞা এবং পরামর্শ দিয়ে বাংলাদেশকে তাদের প্রভাব বলয়ের মধ্যে আটকে রাখতে পারবে না। সেই জন্য তারা জেএসপি সুবিধা ফিরিয়ে দিয়ে রপ্তানি বৃদ্ধি করার মাধ্যমে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল করতে চায়, যাতে বাংলাদেশ তাদের কথায় জি হুজুর জি হুজুর বলে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি কি ভাবছেন তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই ভিডিওর বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।